আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমরা আমাদের শিপিং আইনের বিশ্লেষণধর্মী যেই ভিডিওগুলো দিয়ে আসছিলাম সেটার আজকে অষ্টম পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি। এই পর্বে আমরা মূলত জানব যে বাংলাদেশে যখন একটি জাহাজের বিরুদ্ধে মামলা হয় এবং সেই মামলাতে যখন হিউজ পরিমাণে টাকা, অনেক পরিমাণে টাকা ক্লেম করা হয়, সেক্ষেত্রে অহেতুক ক্লেম থেকে, দাবি থেকে বাঁচার জন্য শিপ ওনারের পক্ষ থেকে কী করণীয় আছে। তো প্রথম কথা হচ্ছে যে এরকম অহেতুক ক্লেম যদি থাকে তাহলে শিপ ওনারদের পক্ষ থেকে, জাহাজ মালিকের পক্ষ থেকে সেই অহেতুক ক্লেমের বিপরীতে সিকিউরিটি না দিয়ে বরং তার থেকে কম অ্যামাউন্টের সিকিউরিটি দেওয়ার জন্য, সিকিউরিটি অ্যামাউন্ট কমিয়ে দেওয়ার জন্য জাহাজ মালিক চাইলে কোর্টে আবেদন করতে পারে। সেক্ষেত্রে জাহাজ মালিককে দেখাতে হবে যে যে বাদী তার মামলাতে যে সমস্ত দাবি করেছে সেই দাবিগুলোর সমর্থনে প্রাথমিক যে কাগজগুলো, প্রাইমা ফেসি ডকুমেন্টস, সেগুলো কোর্টকে দাখিল করেছে কি করেনি। যদি দাবির সমর্থনে প্রাইমা ফেসি ডকুমেন্টস দিয়ে থাকে তাহলে সেখানে দাবির অ্যামাউন্ট কমানো, মানে অর্থাৎ দাবির পরিমাণ কমিয়ে দেওয়া খুব কঠিন। কিন্তু যেখানে ফ্রিভোলাস ক্লেম হয়, অর্থাৎ একটা শুধু ক্লেমের জন্য ক্লেম করা হয়েছে, শুধু কাগজি ক্লেম করা হয়েছে, বায়বীয় ক্লেম করা হয়েছে, কিন্তু আলটিমেটলি সেখানে সেই ক্লেমের কোনো সারবত্তা নেই এবং সাথে সাপোর্টিং কাগজ নেই, সেক্ষেত্রে শিপ ওনারের পক্ষ থেকে যদি বিজ্ঞ আইনজীবী কোর্টে দরখাস্ত করেন যে আমাকে সিকিউরিটি অ্যামাউন্ট কমিয়ে দেন, কারণ এই সিকিউরিটি অ্যামাউন্ট থেকে এই দাবির টাকা বাদ যাবে, পরিমাণ বাদ যাবে, সেক্ষেত্রে কোর্ট সেটা কনসিডার করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে ইতিপূর্বে কি এই ধরনের মামলাতে না, প্রথমত আমরা দেখি যে এটার আইনি ভিত্তি কী। আইনি ভিত্তিটা হচ্ছে যে সরাসরি লিগ্যাল কোনো প্রভিশন দিয়ে এই রিডাকশন অফ সিকিউরিটির কথা বলা নাই। আইনেও অ্যাডমিরালটি কোড অ্যাক্ট 2000 বা এটার সাপোর্টে যে রুলসটা আছে 1912 সালের রুলস, সেটার কোথাও রিডাকশন রিলেটেড কোনো কথা নেই। কিন্তু লার্নেড লয়াররা, বিজ্ঞ আইনজীবীগণ এবং অনারেবল কোর্ট, এই দুই পক্ষ মিলে একটা ডিভাইস, জাস্টিসের পক্ষে একটা ডিভাইস আবিষ্কার করেছে এবং এটা দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস হয়ে আসছে বাংলাদেশে, যে যদি ফ্রিভোলাস ক্লেম হয়, আনসাবস্টেন্সিয়েটেড ক্লেম হয়, সেক্ষেত্রে অনারেবল কোর্ট চাইলে রিডাকশন করতে পারে। যে প্রসঙ্গটা বলার জন্য শুরু করেছিলাম সেটা এখন বলছি, সেটা হচ্ছে যে ইতিপূর্বে কোন কোন মামলাতে এরকম রিডাকশন হয়েছে। কোর্ট বাদীর দাবিকে কমিয়ে, বাদীর দাবি থেকে কম অ্যামাউন্ট রিডাকশন দেওয়ার জন্য জাহাজ মালিক পক্ষ আবেদন করেছে এবং কোর্ট অ্যালাউ করেছে। এই ধরনের নজির কী কী আছে? প্রথমত যেটা সহজে পেয়ে যাবেন আপনারা, সেটা হচ্ছে 7 BLT AD 330। আবার বলছি 7 BLT AD 330। এটা আবার রিপোর্টেড হয়েছে 51 DLR AD 19। এখানে জাহাজটি ছিল ইউ ব্যাংক। এই জাহাজে মূলত দেখানো হয়েছে যে বাদীর যে দাবি ছিল সেটা থেকে কম অ্যামাউন্ট দিয়ে সেই জাহাজটাকে রিলিজ করে দিয়েছিল। পরবর্তীতে অ্যাডমিনিস্ট্রেটিভ স্যুট নাম্বার 51 অফ 2009 সালের 51 নম্বর মামলাতেও ক্লেম অ্যামাউন্ট রিডাকশন করা হয়েছিল। মূলত ক্লেম অ্যামাউন্ট ছিল হলো বাংলাদেশি টাকায় 80,03,70,717 টাকা। সেটাকে রিডাকশন করে $2 মিলিয়নের মতো দেওয়া হয়েছিল আর কি, যদিও 11 মিলিয়ন ছিল প্রথম দাবি। 11 মিলিয়ন থেকে কমিয়ে সেটাকে 2 মিলিয়ন দেওয়া হয়েছে। আরেকটি তৃতীয় নজির যেটা আপনাদের সামনে আমি শেয়ার করতে পারি, সেটা হচ্ছে যে অ্যাডমিরালটি স্যুট নাম্বার 6/2017, সেই মামলাতেও অনারেবল কোর্ট রিডাকশন করেছিল। 7 কোটি টাকার ক্লেম থেকে 1 কোটি টাকার ক্লেমে কোর্ট অ্যামাউন্ট রিডাকশন করে দিয়েছিল। পরবর্তীতে আসে অ্যাডমিরালটি স্যুট নাম্বার 61 অফ 2013। এই মামলাতে 2014 সালে ক্লেম অ্যামাউন্ট 19,35,70,798 টাকা থেকে কমিয়ে 1,95,00,000 টাকা নির্ধারণ করেছিল। পঞ্চম যেই মামলাটার কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে অ্যাডমিরালটি স্যুট নাম্বার 2/2016। সেখানেও অনারেবল কোর্ট
$8,16,000 থেকে কমিয়ে সিকিউরিটি অ্যামাউন্ট দিয়েছিল মাত্র $50,000। সিমিলার অর্ডার হয়েছে অ্যাডমিরালটির স্যুট নাম্বার 7317-তে, মানে 73 অফ 2017। একই অর্ডার হয়েছে অ্যাডমিরালটি স্যুট নাম্বার 48 অফ 2011, 43 অফ 2016। রিডাকশন আরও হয়েছে অ্যাডমিরালটি স্যুট নাম্বার 1 অফ 2019, 12 অফ 2019, 14 অফ 2019 এবং অ্যাডমিরালটি স্যুট নাম্বার 30 অফ 2015। এই সমস্ত মামলাতে অনারেবল কোর্ট সিকিউরিটি অ্যামাউন্ট কমিয়ে ক্লেম অ্যামাউন্ট থেকে, অর্থাৎ মামলার যে স্যুট ভ্যালু সেটা থেকে কমিয়ে কম অ্যামাউন্ট নির্ধারণ করে রিডাকশন করে দিয়েছেন এবং জাহাজ রিলিজ করেছেন। আশা করি ভিডিওটি সবার উপকারে লাগবে। ধন্যবাদ।